সুকান্ত মজুমদার সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি এবারের প্রার্থী, তিনি অভিযোগ করছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাহলে কি হয়েছিল সেখানে? বালুরঘাটের প্রতিরাম বুথে কি হয়েছিল জানতে চাইছে নির্বাচন কমিশন। সেখানে কি ঘটনা ঘটেছিল? সুকান্ত মজুমদার কি অভিযোগ করছেন? কেন বচসা? পুলিশ কি ঠিকঠাক কাজ করছিল? পুলিশের কি ভূমিকা ছিল? মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন থেকে রয়েছে। নির্বাচন কমিশন বালুরঘাটের ঘটনা নিয়ে রিপোর্ট চাইছে, কি বলছে? দেখো অতনু, নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রকমের মিডিয়া মনিটরিং চলে এবং সেখানেই তারা প্রথম জানতে পারেন যে এরকম একটি ঘটনা হচ্ছে এবং সেখানে বচসা চলছে সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে কিছু মানুষের সেখানে উপস্থিতি রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু কমিশনের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে ডিইও বা ডিএম এর কাছ থেকে এবং অতি দ্রুত সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেখানে বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে সেখানে কি পরিস্থিতি হয়েছিল, পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন কিনা, সেখানে সত্যি বুথের 100 মিটারের মধ্যে জমায়েত ছিল কিনা, বা এবং সুকান্ত মজুমদার যিনি প্রার্থী হিসাবে ভেতরে ঢুকতে তিনি পেরেছিলেন কিনা, নাকি তাকে বুথের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং বাধা দিলেও সেটা কারা দিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল এবং সেখানে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম তারা ওখানে দ্রুত পৌঁছায় কিনা, এই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য কিন্তু কমিশনের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি সুকান্ত মজুমদারের তরফ থেকেও কিন্তু কমিশনের দ্বারস্থ তিনি হয়েছেন এবং গোটা বিষয়টি ডিইওর কাছে তিনি জানিয়েছেন যে ঘটনা ঘটেছে আজকে প্রতিরামের। ধন্যবাদ মৈত্রী। তো এখনো পর্যন্ত ভোট ছবিটা অনেকটা এইরকমই। আর যদি বলি যে আগামী সময়ে ভোট ছবি কি হবে, এবং শুধু তাই নয় যে ভোট এখনো পর্যন্ত দেখছি, এই দ্বিতীয় দফার ভোট কিভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তারা সবাই আমার সঙ্গে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, তাদের সঙ্গেও কথা হবে এবং সরাসরি লাইভ আপনাদের দেখাবো কোথায় ভোট কেমন হচ্ছে। বিরতির পর সঙ্গে থাকুন।